বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের পেজ লেআউট অংশের প্যারাগ্রাফ যে অপশনটি আছে, সেই প্যারাগ্রাফ ইনডেন্ট এবং স্পেসিং এর যে বিষয়টি আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা প্রথমে একটি ওয়ার্ডে চলে এসেছি, মাইক্রোসফট ওয়ার্ডে। এখানে দেখতে পাচ্ছেন আমার প্যারার যে স্পেসিং, এটা একটি নির্ধারণ করা রয়েছে। যেমন এখানে আছে 12 পিটি, অর্থাৎ এই যে অংশ, অর্থাৎ আমার প্যারাগ্রাফের লাইন স্পেসিং এর অংশ 12 পিটিতে আছে। আমি যদি এটি কমিয়ে দিই, দেখবেন বন্ধুরা, এই যে 6 পিটিতে নিয়ে আসছি, এখানে আবার এটা কমে গেছে। আমি যদি আবার 0 করে দিই, তার মানে আমার সিঙ্গেল আছে, জেনারেল হয়ে গিয়েছে। তো আপনাদের যদি এমন প্রয়োজন হয় স্পেসিং গুলো একটু বড় করবেন, সেই ক্ষেত্রে আপনারা সিলেক্ট করে এগুলো বড় করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এখানে 0 করা, অর্থাৎ আমার এই লাইনটির সাথে এই লাইনটি একই, তাই আমি এখানে 0 করে রেখেছি। আর বাকিগুলো দেখতে পাচ্ছেন একটি ইনফরমেশন থেকে আরেকটি ইনফরমেশনের দূরত্ব একটু বেশি রয়েছে, অর্থাৎ এখানে 10 পিটি আছে। আমি এটা যদি 0 করে দিই, আমার এইটা এই লাইনের সমান হয়ে গেছে। আপনাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আফটার বক্সে, অর্থাৎ স্পেসিং এর আফটার বক্সে এখানে বাড়াবেন। বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন আমার এইখানে স্কেলের সাথেই রয়েছে, অর্থাৎ আমার যে পেজ সেটআপ রয়েছে তার সঙ্গেই প্রথম লাইন আছে। আমি যদি মনে করি এই যে বিফোর আছে, আমি বিফোরে চাপ দিলে আমার উপর থেকে 6 পিটি করে করে আমার নিচেই নামছে। এরপর দেখাবো ইনডেন্ট। ইনডেন্টটা খুবই জরুরি। আপনারা যদি মনে করেন আমার এই অংশটুকু একসাথে একটু ডাইনের দিকে চলে যাবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি লেফট ইনডেন্ট থেকে যে ইনডেন্ট লেফট অংশের উপরে যে অপশনটি আছে, আমি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ডান দিকে ইনডেন্টটা সরে যাচ্ছে। আপনাদের যদি কখনো এমন প্রয়োজন হয়, আপনারা এই ইনডেন্ট ব্যবহার করে স্পেসিং গুলো বাম থেকে ডানে নিতে পারবেন। তো আপনাদের কখনো যদি কোনো লাইন থেকে একটু সরাইতে হয়, তাহলে আপনারা এই প্যারাগ্রাফ অংশে এসে বিফোর, আফটার বা লেফট ইনডেন্ট, রাইট ইনডেন্ট এটা ব্যবহার করতে পারবেন। এত সময় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।